আসসালামু আলাইকুম। বর্তমানে ইউটিউবারদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে তার ভিডিওর ইন্ট্রোটা। আর আমরা সবাই জানি একটা প্রফেশনাল ইন্ট্রো বানাতে গেলে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোর সাহায্য নিতে হয় এবং খুব ভালো মানের এডিটিং জানতে হয় এর জন্য। কিন্তু আপনি চাইলে আপনার হাজার সেই ফোনটি দিয়ে কোনো রকম এডিটিং ছাড়াই খুব সুন্দর একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন। এবং আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তাই না টেনে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল চলে আসবেন। মোবাইলে আসার পর আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর সেখানে সার্চ দেবেন পিক্সেল ফ্লো লিখে। তো পিক্সেল ফ্লোকে সার্চ দেওয়ার পর একটি অ্যাপস দেখতে পারবেন। তো সেই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডাউনলোড করা আছে, তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটিতে ঢুকে নেবেন। তো আমরা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আমাদের। আর এই অ্যাপটি চালানোর জন্য আপনার ইন্টারনেট প্রয়োজন। তো সর্বপ্রথম আপনি আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করা হয়ে গিয়ে একটু সময় লাগবে লোডিং হতে। তো লোডিং হওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, একটা হচ্ছে টেমপ্লেট, রো এবং ফেভারিট। তো আমরা এখান থেকে রোতে চলে যাব। তো রোতে চলে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার তিনটি অপশন, টেক্সট, লোগো অ্যান্ড ওয়াইটি এলিমেন্ট। তো আমরা এখানে লোগোতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অনেকগুলো প্রিসেট বা লোগো টাইপের অনেকগুলো দেখছেন লক এবং অনেকগুলো দেখছেন খোলা। এবং এখানে আপনি আপনার যেই লোগোটা আছে সেই লোগোটা কিন্তু একটা ছবি দিয়ে ইন্ট্রো তৈরি করতে পারেন খুব সুন্দর। এখানে যে পি লেখাটা দেখছেন তো সেখানে আপনার লোগোটা দেবেন এবং খুব সুন্দর একটা ইন্ট্রো তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া আছে, যেগুলো আপনার লক করে সেগুলো হচ্ছে আপনার এগুলো বাই করতে হবে। তো আমরা আপনাদের একটা ট্রায়াল দেখাচ্ছি। তো ট্রায়ালের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা দেখাচ্ছি একটা ট্রায়াল, যেটা এডিটে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। তো উপরে দেখতে পাচ্ছেন ইউ টেক্সট। তো এখানে আপনার যেই নামটা সেই নামটা দেবেন, যেমন আমার নাম মেহেদি এলটিডি দিব আমার চ্যানেলের নাম। তো মেহেদি এলটিডি দিলাম। এবং আপনার সাবটাইটেল কী হবে, সাবটাইটেল যেমন আমাদের ডু সাবস্ক্রাইব আমাদের হচ্ছে সাবটাইটেল। তো আমরা সাবটাইটেলটা দেবো, যেটা হচ্ছে আমাদের এটা লেখা মানে মেহেদি এলটিডি নামটা লেখার নিচে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পি অপশনটা, তো এখানে পেন্সিল আইকন। তো এখান থেকে আপনি আপনার যেই লোগোটা আছে সেই লোগোটার ছবিটা নিয়ে নেবেন। তো আমি আমার লোগোটার ছবি নিয়ে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমি আমার লোগোটার ছবি নিয়ে এসেছি। তো এখানে আমি ওকে করে দেবো। তো ওকে করে দিয়ে দেখছেন আমার লোগোটার সেই ছবিটা এসে পড়েছে। তো এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার কালার, কোন কালারটা আপনি দিয়ে রাখতে চান আপনার ইতে, তো ইউজ করতে চান আপনি কোন কালারটা, যেটা আপনি ইউজ করতে চান সেই কালারটা হবে। সো এখানে তো অনেকগুলো কালার আছে, যেমন সবুজটা কালার চেঞ্জ করব। তো এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো, দেখে নেবেন কালারগুলো। এবং এভাবেই যে আপনার যে কালারটা লাগবে সেই কালারটা আপনি দেখে নেবেন। যেমন এটা একটু দেখছি, আপনাদের দেখাচ্ছি একটু। তো এই হচ্ছে কালার, যেমন একটা তৈরি করলাম আমি আমার। এবং এর নিচে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফন্ট যেটা আছে। তো এখানে আপনি চাইলে আপনার যে ফন্টটা আছে সেই ফন্টটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে অনেক ধরনের ফন্ট দেওয়া রয়েছে, আপনি আপনার ফন্ট একটা দেখে নেবেন। তো আমি একটা নর্মাল একটা ফন্ট দেখাচ্ছি আপনাদের ফন্ট দিয়ে আর কি। এই যে দেখতে পাচ্ছেন একটা ফন্ট। সো এটা একটু ভালো না, তো একটু এটা ট্রাই করে দেখছি। তো আপনি এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। তো আপনি যেই ফন্টটা দিয়ে আর কি করেন। তো নর্মালি আপনি আপনাদের একটা ফন্ট দিয়ে দেখাচ্ছি আর কি। তো বাকিটা আপনার নিজের মতো করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সাইজ ঠিক করতে পারবেন, কোন দিক সাইজ নেবেন। তো আপনার যদি সাইজ এদিকে ওদিক করেন সেক্ষেত্রে আপনার এগুলো একটু ঠিক করতে পারেন। হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এখানে আপনি দেখবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো এই দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এই লাইভ ব্যাকগ্রাউন্ড যেগুলো বলে আর কি। তো এই সকল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এবং যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে না চান এইরকম, তো আপনি এখানে আপনার কালার ইউজ করতে পারেন, বা যে কোনো একটা কালার সাপোজ ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি একটা কালার ইউজ করতে পারেন। যেমন আমাদের দেখাচ্ছি এখানে সল্টে হচ্ছে আপনার কালার। তো সল্টের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। সাপোজ হচ্ছেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড নর্মাল একটা দিয়ে আপনি পরে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, যেমন গ্রিন স্ক্রিন করে আপনি পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনার, সেক্ষেত্রে এভাবে করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রে বা বিভিন্ন ধরনের ডুয়েল কালার মিক্স চান, তো সেই ক্ষেত্রেও এটা পারবেন। যেমন দেখাচ্ছি এখানে আপনি একটা আপনি আবার ছোটো করে নিতে পারেন একটু, যেমন আমি একটু ছোটো করে নিচ্ছি এটা, দেখছেন
খুব সুন্দর লাগছে এটা দেখতে। দেন আপনি চাইলে আপনার এখান থেকে অডিও ইউজ করতে পারেন, ইন্টারনাল অডিও। আপনার যে একটা ইন্টারনাল অডিও আনবেন, তো এনে এখানে আপনি প্রেস করে দিলে আপনার এটা একটা ইন্ট্রোর সাথে মিক্স হয়ে যাবে এবং খুব সুন্দর লাগবে দেখতে এটা। তো এখানে অনেক ধরনের আছে এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে এক্সপোর্ট লেখা আছে। তো এটা আপনি নর্মাল যদি হয়ে যায় তারপর একটু প্লে করে দেখবেন যে কীরকম দেখায়। এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 3টা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে 540p, একটা হচ্ছে 720p এবং একটা হচ্ছে 1080। তো এখানে দেখছেন যে ফাস্ট রেন্ডার। তো এবারে আপনি মানে আপনি 180pতে রেন্ডার করে একটু স্লো রেন্ডার হবে, বাট কোয়ালিটিটা ভালো হবে। তো এইটাই দেখাচ্ছে আর কি। যেমন আমি এখানে আপনার 180pতে রেন্ডার করে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে যাচ্ছে, যেমন এখানে 100 পর্যন্ত হবে আর কি। এই ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।